সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আমি চিত্তরঞ্জন মণ্ডল, সহকারী শিক্ষক, খানিপুর উচ্চ বিদ্যালয়। আজ আমি তোমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত হয়েছি। আজ আমি এই অনলাইন ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো নবম ও দশম শ্রেণীর গণিত। সেই গণিত বিষয়ের অধ্যায় 13 সসীম ধারা। কি ধারা? সসীম ধারা নিয়ে আমরা আলোচনা করব। এখন এই সসীম ধারার দেখো, আমি প্রথমে বলছি অনুক্রম কি? অনুক্রম অনুক্রম কি? তাহলে কতকগুলো রাশি একটা বিশেষ নিয়মে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের পদ ও পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়। এভাবে সাজানো রাশিগুলোর সেটকে অনুক্রম বলে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি, কতকগুলো রাশি একটা বিশেষ নিয়মে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের পদ ও পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়। এভাবে সাজানো রাশিগুলোর সেটকে অনুক্রম বলে। যেমন অনুক্রম, যেমন 2, 4, 6, 8, ড্যাশ 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 ড্যাশ। এটা একটা অনুক্রম। এই যে ক্রমান্বয়ে যে সাজানো থাকে, এবার সাজানো রাশিগুলোর সেটটাকে বলা হবে অনুক্রম। এবার ধারা কি? এই অনুক্রমের, এই যে অনুক্রম যে 2, 4, 4, 8, ড্যাশ ড্যাশ ড্যাশ, এই অনুক্রমের পদগুলো পর পর প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করলেই একটি ধারা পাওয়া যায়। তাহলে আমরা কি বলবো? দেখো, যেমন অনুক্রমের পদ, যেমন 2 + 4 + 6 + 8 ড্যাশ ড্যাশ ড্যাশ, একটি ধারা। তাহলে এই অনুক্রমের পদগুলো পর পর প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করলে একটি ধারা পাওয়া যায়। 3 নম্বর, সমান্তর ধারা কি? কোন ধারার যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য সব সময় সমান পাওয়া গেলে সেই ধারাটিকে সমান্তর ধারা বলে। তাহলে সমান্তর ধারা যেমন 2 + 4 + 6 + 8, যেমন এখানে প্রথম পদ a = 2, সাধারণ অন্তর d
সমান হবে 4 বিয়োগ 2 সমান 6 বিয়োগ 4 সমান 8 বিয়োগ 6 সমান 2। যদি বিয়োগ ফল সর্বদা একই পাওয়া যায় তাহলে ইহা একটি সমান্তর ধারা। তাহলে কি বললাম যে সমান্তর ধারা কি, যে কোনো ধারার যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য সব সময় সমান পাওয়া গেলে সেই ধারাটিকে সমান্তর ধারা বলে। যেমন 2 যোগ 4 যোগ 6 যোগ 8 যোগ ড্যাশ ড্যাশ ড্যাশ, এখানে এই ধারার প্রথম পদ এ সমান ধরছি 2, সাধারণ অন্তর ডি দ্বারা প্রকাশ করছি সমান দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ, চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ, দেখা গেল বিয়োগ ফল সবসময় 2। সুতরাং ইহা একটি কি দ্বারা সমান্তর ধারা। এবার গুণোত্তর ধারা কি? গুণোত্তর ধারা যে কোনো পদকে এর পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করে ভাগফল সর্বদা সমান পাওয়া গেলে সেই ধারাটিকে গুণোত্তর ধারা বলে। আবার বলতেছি, যে কোনো পদকে এর পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করে ভাগফল সর্বদা সমান পাওয়া গেলে সেই ধারাটিকে গুণোত্তর ধারা বলে। যেমন 2 যোগ 4 যোগ 8 যোগ 16, এখানে ধারার প্রথম পদ এ সমান 2, সাধারণ অনুপাত আর সমান কত? দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ কত? 2। তাহলে 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 সুতরাং ইহা একটি গুণোত্তর ধারা। তাহলে কি বললাম যে যেমন 2 যোগ 4 যোগ 8 যোগ 16 যোগ ড্যাশ 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 একটি ধারা, এই ধারার প্রথম পদ এই সমান ধরছি 2, সাধারণ অনুপাত আর দ্বারা প্রকাশ করছি। এখন আর এর মান কত আছে? 4 রে 2 দ্বারা ভাগ করলে 2। তাহলে ইহা একটি কি ধারা? গুণোত্তর ধারা। তাহলে আমরা পরবর্তী দিছি 5 নম্বরে যে অনুক্রম এবং সমান্তর ধারার মধ্যে দুটি পার্থক্য কি। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু একটি পার্থক্য কিন্তু আমরা আগেই পেয়ে গেছি, দুইটা পার্থক্যই পেয়ে গেছি। দেখো কিভাবে, যেমন অনুক্রমের সংজ্ঞা দিব, সমান্তর ধারার সংজ্ঞা দিব। অনুক্রমের যে আমি একটা উদাহরণ দিয়েছি আর সমান্তর ধারার যে একটা উদাহরণ দিছি, এই হয়ে গেল আমার দুইটা করে পার্থক্য। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা প্রথমে বলবো কি অনুক্রম, যে কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের পদ ও পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়। এভাবে সাজানো রাশিগুলোর সেটকে বলে অনুক্রম। আর সমান্তর ধারা কোনো ধারার যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য সব সময় সমান পাওয়া গেলে সেই ধারাটিকে সমান্তর ধারা বলে। তাহলে অনুক্রমের উদাহরণ 2, 4, 8, 16 2, 4, 6, 8, ড্যাশ ড্যাশ। আর সমান্তর ধারার উদাহরণ দেব 2 যোগ 4 যোগ 6 যোগ 8 যোগ ড্যাশ ড্যাশ ড্যাশ।
এক নাম্বার সমান্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি হলে ধারার এন তম পদের সূত্র হবে এ যোগ n মাইনাস 1 ইন্টু ডি। এটা হলো প্রথম সূত্র। 2 নম্বর সমান্তর ধারার প্রথম পদ এ সাধারণ অন্তর ডি এবং n সংখ্যক পদের সমষ্টি এস এন ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি এস এন সমান n ডিভাইডেড টু সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে ধারার প্রথম পদ যদি এ সাধারণত ডি এবং n সংখ্যক পদের সময় যদি এস এন হয়, তাহলে ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি এস এন সমান হইব n/2 প্লাস 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ধারার প্রথম n স্বাভাবিক সংখ্যার ধারার প্রথম n স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র হবে এস এন সমান n ইন্টু n যোগ 1 ডিভাইডেড 2। তাহলে ধারার প্রথম n স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র হব এস এন সমান n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2। ধারার প্রথম n স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র এস এন সমান হবে n ইন্টু n যোগ 1 টুয়াইস n যোগ 1 ডিভাইডেড হবে 6। ধারার প্রথম n স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র হবে সমষ্টির সূত্র হবে এস এন সমান n ইন্টু n যোগ 1 ডিভাইডেড 2 তার সেকেন্ড ব্র্যাকেট দেয়া হোল ইজ স্কয়ার।
সমান্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি হলে ধারাটি হবে প্রথম পদ যোগ প্রথম পদের সাথে একটা ডি যোগ প্লাস প্রথম পদের সাথে 2d যোগ প্লাস প্রথম পদের সাথে 3d যোগ প্লাস ড্যাশ 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 ড্যাশ। তাহলে এই সবগুলো হলো সমান্তর ধারার, সবগুলোই সমান্তর ধারার সূত্র। সমান্তর ধারার ক্ষেত্রে সূত্র 1 নম্বরে গুণোত্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণ এখানে হবে অনুপাত। সমান্তর ধারায় হবে সাধারণ অন্তর আর গুণোত্তর ধারায় হবে অনুপাত। তাহলে গুণোত্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত আর হলে ধারার n তম পদের সূত্র হবে a r টু দি পাওয়ার n মাইনাস 1, a r টু দি পাওয়ার n মাইনাস 1। এবার গুণোত্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত আর হলে গুণোত্তর ধারাটি হবে এ যোগ এর সাথে একটি আর গুণ যোগ এ আর স্কয়ার যোগ এ আর কিউব যোগ ড্যাশ 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 ড্যাশ। এটা একটা গুণোত্তর ধারা আমরা বাইর করতে পারবো যদি আমরা প্রথম পদ এবং সাধারণ অনুপাতে আর এর মান জানি। গুণোত্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত আর এবং n সংখ্যক পদের কেমন কলম সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি Sn হলে
তাহলে এস এন হলে তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এস এন সমান এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড আর মাইনাস ওয়ান। এখানে আর এর মান একের চেয়ে বড়, আর এর মান একের চেয়ে বড় হলে ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এস এন এর সূত্র হইব এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড আর মাইনাস ওয়ান। এখানে আর একের চেয়ে বড়। স্যার গুণোত্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত আর এবং এন সংখ্যক পদের সমষ্টি এস এন হলে তাহলে ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এস এন সমান এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড ওয়ান মাইনাস আর। এখানে আর একের চেয়ে ছোট, এখানে আর একের চেয়ে ছোট। আর যদি একের চেয়ে ছোট হয় তাহলে হবে ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টির সূত্র এস এন সমান এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড ওয়ান মাইনাস আর। 16 থেকে যদি আমি 8 বিয়োগ করি তাহলে 8-এর পর 8 আছে কত? 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 8 হইলে আবার আমরা যদি 24-এর থেকে 16 বিয়োগ করি তাহলে কত হয়? 16 আছে 17, 18, 19, 20, 21, 22, 23, 24, তাহলে বিয়োগফল কত হয়? 8ই হয়। তাহলে আমরা লিখতে পারি ইহা একটি কি দ্বারা সমান্তর ধারা, কারণ বিয়োগফল যদি একই হয় তাহলে একটি কি দ্বারা সমান্তর ধারা। এরপর বলা হয়েছে ধারার প্রথম 9টি পদের সমষ্টির সূত্র। আমরা জানি ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এস এন সমান এন ডিভাইডেড টু সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হলো আমরা এন সংখ্যক পদের সমষ্টি সূত্র। সুতরাং ধারার প্রথম কয়টি? 9টি পদের সমষ্টি হবে। তাইলে আমরা এই n এর মান দিলাম 9 সমান n এর মান দিলাম 9 ডিভাইডেড 2 সেকেন্ড ব্র্যাকেট 2 ইন্টু এর মান কত জানি 8
প্লাস এনের মান জানি 9, তাতে বিয়োগ 1 ইন্টু ডির মান জানি 8।